নমস্কার, কেমন আছো সবাই? আশা করি রাধা মাধবীর কৃপায় সবাই ভালো আছে, সুস্থ আছে। আজকের ব্লগটা শুরু করছি দুপুরের রান্না থেকে। তো আজকে দেখো বাজার চলে এসেছে, আর কি এসেছে ভাবলাম একবার তোমাদেরকে দেখাই। এই শীতের সময় সব থেকে প্রিয় জিনিস সেটি হচ্ছে এই যে সুন্দর ঠাসা ফুলকপি। দেখেছো ফুলকপিটা কত সুন্দর, খুব সুন্দর। এই যে চলে এসেছে দুটো ফুলকপি, একটা নয়, এনেছে দুটো। এদিকে চলে এসেছে বেগুনটাও বেশ দেখছি নরমই আছে, বেশ ভালো। আর বেগুন সবসময় বলেছি যখন কিনবে শিখিয়ে দিয়েছি, তখন কিন্তু একটু এরকম করে দেখে নেবে যে বেগুনটা নরম কিনা। সত্যি খুব নরম। আর নিয়ে এসছে মূলো, বলেছি একটু মূলো নিয়ে আসতে। সাদা মূলো, আগের দিন লাল মূলো খেয়েছি, তা বলেছিলাম সাদা আনতে, তা সাদা মূলো মনে হয় পাইনি, এনেছে লাল। তবে মূলো দুটো কিন্তু খুব সুন্দর ফ্রেশ। আর তার সাথে দেখো শাকটাও রয়েছে খুব সুন্দর, পাতাটা। আগের দিন ভেবেছিলাম ভাজা খাবো, হয়ে ওঠেনি। তো আজকে দেখি যদি সময় থাকে তাহলে ভাজা করব। নিয়ে চলে এসেছে বেশ কিছুটা পেঁয়াজ, এখানে নিয়ে এসছে পাতি লেবু, আর নিয়ে এসেছে বেশ কিছুটা কাঁচা লঙ্কা। আর বাকি বাজার মোটামুটি সবই আছে। তো চলো সমস্ত কিছু রেডি করে নিয়ে রান্নাটা শুরু করব। আজ নিয়ে এসেছে দেখো ট্যাংরা মাছ, আর মাছটা কিন্তু একদম সুন্দর টাটকা। দেখেছো খুব সুন্দর মাছটা পেয়েছে আজকে। তো বললো আজকে ট্যাংরা মাছ দিয়ে ফুলকপি দিয়ে খাবে। আর শীতকালে জানো তো সবজি দিয়ে মাছের ঝোল মানেই দারুণ লাগে। আর তার সাথে তো থাকে টমেটো, ধনেপাতা। দেখেছো মাছটা কিন্তু খুব সুন্দর, একদম টাটকা। তো আজকে ফুলকপি দিয়ে করবো এই মাছটা, ট্যাংরা মাছটা। চলো সমস্ত কিছু রেডি করে নিই, দিয়ে রান্নাটা শুরু করব। প্রথমে দেখো ফুলকপিটা আর আলুটা একটু লবণ আর হলুদ জলে ভাপিয়ে নিলাম। আর এদিকে ট্যাংরা মাছটাকে ভালো করে ধুয়ে নুন, হলুদ আর একটু কাঁচা সর্ষের তেল মেখে নিলাম। সর্ষের তেল মেখে নিয়েছি বটে, তবুও জানো তো এই মাছগুলো এত ফাটে, ভাজতে গেলে ভীষণ ভয় লাগে। এখানে একটু আদা আর গোটা জিরে ভিজিয়ে রেখেছি, এটা পেস্ট করে নেব। তেলটা গরম হতে বসিয়ে দিয়েছি, এবারে মাছগুলোকে ভেজে নেব। এইবার তো মাছগুলো দিয়ে আর ঢাকা তো দেবো, তবে তার আগে মনে হয় অনেক দূরে চলে যেতে হবে। ঢাকা দিয়ে ভীষণ ফাটে জানো তো। ব্যাস মাছগুলোকে ভাজা হয়ে গেছে। অনেক কষ্টে, অনেক ভয়তে ভয়তে কিন্তু মাছগুলোকে ভেজেই নিলাম। এবার এই তেলের মধ্যে মাছের যে ফুলকপিগুলো সেগুলো ভাপিয়ে নিয়েছিলাম ভেজে নেব। এবারে লবণ আর হলুদ দিয়ে তো ভাপিয়ে নিয়েছি, এবার একটু তেলের মধ্যে নেড়ে ছেড়ে নামিয়ে নেব। আর এদিকে দেখো ভাতও বসিয়ে দিয়েছি, সেটা ফুটতে শুরু হয়ে গেছে। ফুলকপিটা ভাজা হয়ে গেল, এবার ফুলকপিটাকে নামিয়ে নেবো। দেখো খুব একটা বেশি ভাজিনি, একটু হালকা কালারটা এসেছে, এবার নামিয়ে নেব। ফুলকপিটাকে তুলে নিলাম। এবার কড়াইতে আরও একটু তেল দিয়ে দিচ্ছি একটু সাদা জিরে ফোড়ন। জিরে ফোড়নটা হয়ে গেছে, এবার মাছের জন্য যে আলুটা রেখেছি সেই আলুটাকে দিয়ে দেবো। দিয়ে দিচ্ছি একটু পেঁয়াজ কুচানো। মাছটার মধ্যে রসুন দেবো না, আদা জিরে বাটা দেবো, আর পেঁয়াজ দিচ্ছি ফোড়নে। পেঁয়াজ আর আলুটা নেড়ে চেড়ে নিলাম, এবার দিয়ে দিচ্ছি মশলা, আদা জিরে বাটা। এবার দিয়ে দিচ্ছি একটা টমেটো, আর তার সাথে কটা কাঁচা লঙ্কা দুবার করে। সমস্ত মশলাগুলো একসাথেই দিয়ে দেবো। দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো, তারপরে দিয়ে দেবো আন্দাজ মতন লবণ, ব্যাস। আর দেবো একটু লঙ্কার গুঁড়ো। কাঁচা লঙ্কা দিয়েছি তাই লঙ্কার গুঁড়োটা খুব বেশি দেবো না, অল্প করেই দেবো। এবার সব শুদ্ধ মশলা খুব ভালো করে কষিয়ে নেব। সামান্য একটু জল দিয়ে দেবো যাতে মশলাটা না লেগে যায় আর সুন্দরভাবে কষা যায়। আর এদিকে না ভাতের উপরে আমি জল গরম হতে বসিয়ে দিয়েছি, যেটা এই মাছের ঝোলে দেব। দেখো খুব সুন্দর করে কিন্তু মশলাটাকে আমি কষিয়ে নেব। মশলাটা দিয়ে দেখো আলুটা খুব সুন্দর কষে নিয়েছি, এবার ফুলকপিটাকে দিয়ে দিলাম। সব শুদ্ধ আবারও একবার একটু নেড়ে চেড়ে নেবো যাতে ফুলকপির মধ্যে মশলাগুলো ঢোকে। আর সামান্য একটু জল দিয়ে দিচ্ছি, গরম জল এটা।
আমি ওই যে ভাতটা হচ্ছিল তার জন্য ওর ওপরেই গরম জলটা বসিয়েছিলাম। তো গরম জলটা দিলে জানো তো মাছের তরকারি বলো আর যে কোনো তরকারিতে খুব তাড়াতাড়ি ফুটেও যায়, আর গরম জল দিলে তরকারিতে বেশ স্বাদ হয়। ভালো করে একটু নেড়ে চেড়ে নেব। কষানো হয়ে গেছে, এবার আমি মাছটাকে ওর মধ্যেই দিয়ে দিলাম। চাইলে ঝোলেও দেওয়া যেতে পারত, তবে আমি ঝোলে দিলাম না। আর এই মাছটা জানো তো ভেঙে যাবে না, এটা গোটাই থাকবে, তাই অল্প করে একটু হালকা হাতে নেড়ে আর জল দিয়ে দেবো। এবার যে গরম জলটা করে রেখেছি সেই গরম জলটা মাছের ঝোলে দিয়ে দেবো। যতটা ঝোল লাগবে ঠিক ততটাই জল দেব। আর শীতকালে এরকম সবজি টমেটো ধনেপাতা দিয়ে মাছের ঝোল করলে একটু পাতলা ঝোলটাই কিন্তু খেতে ভালো লাগে। দেখো বেশ খানিকটা জল কিন্তু আমি দিয়ে দিয়েছি, বেশ একটু ঝোল ঝোল হবে। আরও একটু অল্প গরম জল আছে, সেটাকেও আমি দিয়ে দিলাম। ব্যাস এবার সুন্দর করে সমস্ত মাছ সবজি ডুবিয়ে দিলাম। এবার ঝোলটা ফোটার অপেক্ষা। এবারে ঢাকা দিয়ে দেবো বেশ কিছুক্ষণের জন্য। মাছের ঝোলটা বেশ সুন্দরভাবে হয়ে গেল। চলো এইবার সব শেষে দিয়ে দেবো ধনেপাতা কুচি। শীতের এই মাছের ঝোল বেশ লাগে কিন্তু খেতে, তাই না? ব্যাস ফুটে গেছে, আর ধনেপাতাটাও দিয়ে দিয়েছি। এবার মাছের ঝোলটাকে আমি নামিয়ে নেব। এত হাওয়া চলছে কি বলবো, বেশ হাওয়া চলছে দুদিন ধরে। আর দেখো মাছের ঝোল হয়ে গেছে, নামিয়ে নিয়ে চলে আসলাম খাবার টেবিলে। তো দেখতে কেমন হয়েছে বলো? দেখতে কিন্তু খুব সুন্দর লাগছে। আর ভিডিওটা আজকে আমি এখানেই শেষ করছি। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আমার ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করো, আর নতুন হলে সাবস্ক্রাইব করে পাশে থেকো। চলো আজকের মতন এই পর্যন্তই।